কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার ছেলে। কোনো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। শোনো, আমি লকারের সন্ধান পেয়েছি। কোথায়? কোথায় সেটা জানি না, বাট আমি এখন সেখানে যাচ্ছি। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোমরা ওখানে চলে আসো। আর শোনো, লকারের সন্ধানটা পাবার পরেই শেহজাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবা। ঠিক আছে। আরে বোকা বানাইতে পারলেও তুই আমারে বোকা বানাইতে পারবি না। পাগলের বং ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায়? বল। হ্যালো? ফাতেমা ম্যাডাম, অঘটন তো ঘটে গেছে ম্যাডাম। ওরা তো স্যারেরে গুলি করছে ম্যাডাম। হোয়াট? তোমরা তোমরা এখন কোথায় আছো? ম্যাডাম, আমি ওই যে মেট্রো স্টেশনের এই দিকে আছি ম্যাডাম। হাসপাতালের দিকে নিয়ে যাইতেছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন ম্যাডাম। দ্বিতীয় প্রেডিকশনটি হলো ঋতুকে নিয়ে। আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আমরা ঋতুর এক বিশাল চরিত্র পরিবর্তন বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাব। যেই ঋতুকে আমরা এতদিন একটা মিষ্টি, ইনোসেন্ট এবং ভালোবাসায় পাগল মেয়ে হিসেবে দেখেছি, গোলামের এই অবস্থার পর সে আর আগের মতো থাকবে না। তার ভেতরের রূপ বদলে যাবে। এই রক্তমাখা চিঠিটা হবে তার প্রতিশোধের শপথ। সে হয়তো নিজেই মাঠে নামবে রিশাদ এবং এই চক্রের আসল মুখোশ খুলে দেওয়ার জন্য। ঋতু হয়তো এমন কারো সাথে হাত মেলাবে যাকে আমরা ঘুণাক্ষরেও আশা করিনি। হয়তো সেই শাহজাদ যাকে রিশাদ মারতে চায়, তার সাথেই ঋতু একটা গোপন চুক্তি করতে পারে রিশাদকে ধ্বংস করার জন্য। তৃতীয় প্রেডিকশনটি হল সেই বিখ্যাত লকার নাম্বার 92 নিয়ে। রিশাদ হয়তো ভাবছে গোলামকে সরিয়ে দিয়ে সেই লকারটা নিজের দখলে নিয়ে নিয়েছে। কিন্তু আমার ধারণা লকার 92তে এমন কিছু আছে যা রিশাদেরও কল্পনার বাইরে। হয়তো সেখানে এমন কোনো দলিল, এমন কোনো প্রমাণ বা এমন কোনো সত্য লুকিয়ে আছে যা রিশাদের পুরো পরিবারকে রাস্তায় নামিয়ে আনতে পারে। আর এই লকারের চাবি বা পাসওয়ার্ড হয়তো রিশাদ কখনোই পাবে না, কারণ সেটা হয়তো গোলাম আগেই কোনো নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছিল বা ঋতুর কাছে কোনো গোপন সংকেতের মাধ্যমে দিয়ে গেছে। ঋতু হয়তো সেই সংকেত বুঝতে পারবে এবং লকারের আসল রহস্য উদ্ঘাটন করবে। চতুর্থ প্রেডিকশনটি হচ্ছে রিশাদ এবং তার মায়ের সম্পর্ক নিয়ে। আমরা শুরুতেই দেখেছি যে রিশাদের মা তাকে বিশ্বাস করছে না। যখন রিশাদের মা জানতে পারবে যে রিশাদ গোলামকে সরিয়ে দিয়েছে এবং পরিবারের ক্ষমতার অপব্যবহার করছে, তখন তাদের মধ্যেকার দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে। ফাতেমার বিষয়টা তখন আবার সামনে আসবে। হয়তো ফাতেমাই হবে সেই ট্রাম্প কার্ড যে রিশাদের সব কুকীর্তি তার মায়ের সামনে ফাঁস করে দেবে। রিশাদ যতই নিজেকে চালাক মনে করুক না কেন, আগামী পর্বগুলোতে সে নিজের জালেই নিজে জড়িয়ে পড়বে, কারণ সে একই সাথে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ শুরু করে দিয়েছে, যা সামলানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বগুলো হতে যাচ্ছে চরম থ্রিলিং এবং সাসপেন্সে ভরপুর। গোলামের কামব্যাক, ঋতুর প্রতিশোধ, লকার 92 এর রহস্য আর রিশাদের পতন, এই সব কিছু দেখার জন্য আমি পার্সোনালি প্রচণ্ড এক্সাইটেড। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিস্তারিত রিভিউ এবং প্রেডিকশন। আপনাদের কি মনে হয়, গোলাম কি বেঁচে ফিরে এসে রিশাদকে উচিত শিক্ষা দিতে পারবে? ঋতু কি পারবে তার ভালোবাসার রক্তের বদলা নিতে? নাকি লকার 92 এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্য যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে? আপনাদের মহামূল্যবান মতামত এবং থিওরিগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি আজকের এই স্পেশাল রিভিউ ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নাটকের কোনো রিভিউ বা আপডেট আপনার মিস না হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভালোবাসার মানুষদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। এরপর আসে এই এপিসোডের সেই মাস্টারপিস সিকোয়েন্স, যার জন্য আমি ডিরেক্টর এবং এডিটরকে দাঁড়িয়ে স্যালুট জানাতে চাই।
প্যারালাল এডিটিংয়ের এক অসাধারণ নিদর্শন আমরা দেখতে পাই। একদিকে আমরা দেখি ঋতু গোলামির জন্য এক মায়াবী বাসর ঘর সাজাচ্ছে, চারদিকে মোমবাতি, গোলাপের পাপড়ি আর বেলুন। ঋতুর মুখে এক স্নিগ্ধ হাসি, সে গোলামের জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময়েই একজন কাজের লোক ঋতুকে একটা পুরনো প্রেমের গল্প শোনায়, রহিম আর ময়নার গল্প, যেখানে ময়না নিজের রক্ত দিয়ে রহিমকে চিঠি লিখেছিল। এই গল্পটা শুনে ঋতুর ভেতরেও এক অদ্ভুত উন্মাদনা কাজ করে। সে ভাবে সেও তার গোলামকে রক্ত দিয়ে চিঠি লিখবে। সে একটা ছুরি দিয়ে নিজের আঙুল কাটে এবং সাদা কাগজে রক্ত দিয়ে লেখে, আমি তোমাকে অনেক ভালোবাসি গোলাম। বন্ধুরা, এই দৃশ্যটা কতটা পাওয়ারফুল একটু ভেবে দেখুন। যখন ঋতু নিজের আঙুল কাটছে এবং রক্ত ঝরছে, ঠিক একই সময় স্ক্রিনে দেখানো হচ্ছে গোলামকে। গোলাম রিশাদের কথা মতো সেই নির্দিষ্ট লোকেশনে পৌঁছায়, কিন্তু সেখানে লকারের বদলে তার জন্য অপেক্ষা করছিল বিশ্বাসঘাতকতা। রিশাদের গুন্ডারা তাকে ঘিরে ধরে। কোনো কিছু বুঝে ওঠার আগেই, কোনো আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই খুব কাছ থেকে গোলামের মাথায় বা বুকে গুলি করা হয়। গুলি লাগার পর গোলামের সেই মাটিতে লুটিয়ে পড়া দৃশ্য, তার চোখ দিয়ে গড়িয়ে পড়া অসহায়ত্ব আর মাথা থেকে বের হওয়া তাজা রক্ত, এই দৃশ্যগুলো কোনোভাবেই ভোলার মতো নয়। ঠিক যেই মুহূর্তে গোলামের শরীর থেকে রক্ত ঝরছে, ঠিক সেই মুহূর্তে ঋতুর আঙুল থেকে রক্ত ঝরছে চিঠির ওপর। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন ঋতুর সাজানো ঘরের একটা মোমবাতি পড়ে গিয়ে তাদের দুজনের ফ্রেমে বাঁধানো একটা ছবিতে আগুন ধরে যায়। এই আগুন শুধু একটা ছবিকে পোড়ায়নি, এই আগুন যেন ঋতু আর গোলামের সাজানো স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে দিল। এটা ছিল ডিরেক্টরের এক ব্রিলিয়েন্ট স্টোরি টেলিং টেকনিক। আগুন, রক্ত আর বিশ্বাসঘাতকতা, এই তিনের সংমিশ্রণে এপিসোড 15 হয়ে উঠেছে এই নাটকের অন্যতম সেরা একটি পর্ব। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গুন্ডারা যখন গোলামকে মৃত ভেবে ফেলে, রেখে চলে যায়, তখন আমরা একটা সাইরেনের শব্দ শুনতে পাই। কে ডাকলো এই অ্যাম্বুলেন্স বা পুলিশ? আমরা দেখতে পাই স্যুট পরা একজন লোক, যে সম্ভবত গোলামেরই কোনো শুভাকাঙ্ক্ষী বা গুপ্তচর। সে এসে গোলামের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। সে দ্রুত একটা অ্যাম্বুলেন্স ডাকে। গোলামকে যখন স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, তখন তার শারীরিক অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চোখগুলো আধ বোঝা, শরীর রক্তে মাখামাখি। আর ঠিক এই সময় ঋতুর কাছে সেই ভয়ঙ্কর ফোন কলটি আসে, যে ফোন কলে তাকে জানানো হয় যে গোলাম গুলিবিদ্ধ। যে ঋতু একটু আগেও ভালোবাসার স্বপ্নে বিভোর ছিল, মুহূর্তের মধ্যে তার আকাশ ভেঙে পড়ে। তার হাতের সেই কাঁচের বাটিটা হাত ফসকে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই কাঁচ ভাঙার শব্দটা আসলে ঋতুর হৃদয় ভাঙার শব্দ। এখানেই শেষ হয় 15 নম্বর পর্ব। এখন আসুন সবচেয়ে এক্সাইটিং পার্টে। কি হতে পারে আগামী পর্বে? আমার কাছে বেশ কয়েকটি স্ট্রং থিওরি এবং প্রেডিকশন আছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার প্রথম এবং সবচেয়ে বড় প্রেডিকশন হলো, গোলাম মারা যায়নি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নাটকের প্রধান চরিত্র এত সহজে মারা যেতে পারে না। তবে তার এই বেঁচে ফেরাটা মোটেও সহজ হবে না। আমার ধারণা, গোলামকে যে লোকটি উদ্ধার করেছে, সে তাকে কোনো সরকারি হাসপাতালে না নিয়ে গিয়ে এমন কোনো গোপন জায়গায় নিয়ে যাবে, যেখানে রিশাদ বা তার লোকজনের কোনো পৌঁছানো সম্ভব নয়। গোলাম হয়তো বেশ কয়েকটি এপিসোড কোমায় থাকবে বা লুকিয়ে থাকবে। আর এই সময়ে পুরো দুনিয়া জানবে যে গোলাম মারা গেছে। এই ফেক ডেথের খবর বা ভুয়া মৃত্যুর খবরটা গোলামের জন্য একটা আশীর্বাদ হয়ে আসবে, কারণ সে আড়ালে থেকে তার শত্রুদের আসল রূপ দেখতে পারবে এবং নিজের প্রতিশোধের ছক কষতে পারবে। ভাবতে পারছেন, ভালোবাসার মানুষটির জন্য নিজের হাতের আঙ্গুল কেটে রক্ত দিয়ে চিঠি লিখছে ঋতু, আর ঠিক সেই মুহূর্তেই বিশ্বাসঘাতকতার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল আমাদের সবার প্রিয় গোলাম। একদিকে ভালোবাসার পবিত্র রূপ, অন্যদিকে স্বার্থের জন্য নির্মম নিষ্ঠুরতা। দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্বটি যেন আমাদের ইমোশন নিয়ে রীতিমতো খেলা করেছে। ঋতুর সেই রক্তমাখা চিঠি আর গোলামের নিথর দেহ, কি হতে যাচ্ছে আগামী পর্বে? গোলামটি আসলেই শেষ, নাকি এই রক্ত থেকেই জন্ম নেবে এক নতুন প্রতিশোধের গল্প? লকার নাম্বার 92 এর আসল রহস্যটাই বা কী? আজকের ভিডিওতে থাকছে এমন কিছু চমকে দেওয়া বিশ্লেষণ আর প্রেডিকশন, যা শোনার পর আপনারা রীতিমতো হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম সেরা থ্রিলার এবং ইমোশনাল ড্রামা দুনিয়া টাকার গোলামের লেটেস্ট এপিসোড, অর্থাৎ পর্ব 15 নিয়ে। এই পর্বটি দেখার পর আমি নিশ্চিত আপনাদের অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ ডিরেক্টর সাহেব এই পর্বে আমাদের এমন কিছু দেখিয়েছেন যার জন্য আমরা কেউই হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি আজকের এপিসোডের ময়নাতদন্তে ঢুকে পড়া যাক।
শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত এবং ভয়ঙ্কর পারিবারিক ড্রামা, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেগম সাহেবা চরম উত্তেজিত, কারণ তার খাবারে নাকি বিষ মেশানো হয়েছিল। তিনি সরাসরি তার ছেলেকে সন্দেহ করছেন। কিন্তু এখানে ছেলের যে এক্সপ্রেশন এবং ডায়ালগ ডেলিভারি ছিল তা সত্যিই প্রশংসার দাবিদার। সে তার মাকে বোঝানোর চেষ্টা করছে যে সে তার মাকে মারতে চায়নি, বরং তার টার্গেট ছিল ফাতেমা। এই ফাতেমা চরিত্রটিকে কেন্দ্র করে যে পরিমাণ রহস্য তৈরি হয়েছে তা সত্যি আমাদের ভাবিয়ে তোলে। ছেলেটি প্রমাণ করার জন্য মুনির কাকাকে দিয়ে পানি পান করায়। এই দৃশ্যটি প্রমাণ করে যে টাকার নেশা এবং ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, যেখানে জন্মদাত্রী মাও নিজের সন্তানের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। এই পরিবারের ভেতরের রাজনীতি এবং একে অপরকে টেক্কা দেওয়ার যে নোংরা খেলা চলছে তা মূলত পুরো নাটকের মূল থিম দুনিয়া টাকার গোলাম নামটিকে পুরোপুরি জাস্টিফাই করে। এরপর দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমরা চলে যাই পুরো এপিসোডের সবচেয়ে সুন্দর, রোম্যান্টিক কিন্তু একই সাথে সবচেয়ে ট্র্যাজিক একটা সিকোয়েন্সে, গোলাম আর ঋতু। আহা, এই জুটিকে একসাথে দেখলে চোখের শান্তি লাগে। তারা দুজন গাড়িতে করে একান্তে সময় কাটাচ্ছে। ঋতুর চোখে মুখে যে ভালোবাসা আর গোলামের প্রতি যে অগাধ বিশ্বাস আমরা দেখতে পাই তা সত্যিই মুগ্ধ করার মতো। তারা একটা ট্যাটু শপে যায়। ঋতু মজা করে গোলামকে বলে তার নাম ট্যাটু করতে। শুরুতে গোলাম একটু ইতস্তত করলেও ভালোবাসার মানুষের আবদার সে ফেলতে পারে না। নিজের হাতে সে খোদাই করে নেয় ঋতুর নাম। বন্ধুরা, এই দৃশ্যটা একটু গভীরভাবে চিন্তা করুন। গোলাম তার শরীরে ঋতুর নাম খোদাই করছে, কারণ সে চায় এই ভালোবাসা আজীবন তার সাথে থাকুক। কিন্তু নিয়তির কি নির্মম পরিণাস! এই ভালোবাসার দাগ শুকোনোর আগেই তাকে মুখোমুখি হতে হয় মৃত্যুর। ডিরেক্টর এখানে খুব সুন্দর একটা মেটাফর বা রূপক ব্যবহার করেছেন। একদিকে শরীরে খোদাই করা হচ্ছে ভালোবাসার নাম, আর অন্যদিকে তার কপালে লেখা হচ্ছে মৃত্যুর পরোয়ানা। এই ট্যাটু করার দৃশ্যটি আমাদের ইমোশনালি এতটা কানেক্ট করে যে পরবর্তীতে যখন গোলাম গুলিবিদ্ধ হয় তখন আমাদের কষ্টটা বহুগুণ বেড়ে যায়। ট্যাটু করার ঠিক পরপরই গোলামের কাছে একটা ফোন কল আসে, আর এই ফোন কলটাই মূলত পুরো গেমটা চেঞ্জ করে দেয়। ফোনটা করে রিশাদ। সে গোলামকে জরুরি তলব করে অফিসে। গোলাম, যে কিনা ঋতুর ভালোবাসায় অন্ধ এবং রিশাদের আসল রূপ সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়, সে সরল মনে ঋতুকে বাসায় রেখে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর রিশাদ তাকে এমন একটা টোপ দেয় যা এড়িয়ে যাওয়া গোলামের পক্ষে সম্ভব ছিল না। রিশাদ জানায় যে সে সেই বহু কাঙ্ক্ষিত লকার নাম্বার 92 এর সন্ধান পেয়েছে। এই লকার 92 নিয়ে বেশ কয়েকটা এপিসোড ধরে যে সাসপেন্স তৈরি করা হয়েছে তা সত্যি অসাধারণ। রিশাদ গোলামকে দায়িত্ব দেয় সেই লকারের কাছে যাওয়ার জন্য, কিন্তু রিশাদের চোখের চাহনি আর শারীরিক ভাষায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার মনে অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। আর সেই পরিকল্পনার প্রমাণ আমরা পাই যখন রিশাদ তার গুন্ডাদের আড়ালে নির্দেশ দেয় যেন লকারের সন্ধান পাওয়ার পরপরই গোলামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে সেহজাদকে সরানোর পাশাপাশি গোলামকেও তার আর প্রয়োজন নেই। এই দৃশ্যটি দেখার পর আমার মনে একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল: টাকার কাছে মানুষ কত সহজে বিক্রি হয়ে যায়। যে গোলাম এতদিন তাদের হয়ে কাজ করল তাকেই একটা টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়ার পরিকল্পনা করছে।